বুদ্ধগয়া ছেড়ে আমরা চলে যাচ্ছি রাজগীরে। 90 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে 3:45। বুদ্ধগয়াতে এসেছিল বাস সকাল 8:30টায়। এখানে টিফিন খাওয়া হলো, দুপুরে খাওয়া হলো এবং প্রচণ্ড গরমে সাইট সিন করা হলো। এখন রাজগীরে নাইট স্টে হবে। 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কলকাতায় এখন 36-35। আবার রাজগীরে গিয়ে দেখা হবে। বুদ্ধগয়া থেকে বেরিয়ে বেশ কয়েক ঘন্টা বাস চলার পর এই আশ্চর্য সুন্দর একটি দৃশ্য দেখলাম। সারাক্ষণই জানলা দিকে চেয়ে আছি, ঘুমোচ্ছি না যদি কিছু বাদ পড়ে যায়। বাস সবসময় 60-70 কিলোমিটার বেগে যাচ্ছে, রাত্রেবেলা তো 100 ছাড়িয়েও যাচ্ছে। অনেক গ্রামগঞ্জ এবং বাড়িঘর পেরিয়ে এত সুন্দর একটি দৃশ্য অপেক্ষা করছে ভাবতে পারিনি। একদম চারিদিক যেন মরুভূমির মতো রুক্ষ সূক্ষ্ম, ছোট ছোট তাল গাছ, কোথাও আবার খেজুর গাছ আছে। দূরে ওই যে টিলা, যেন মনে হচ্ছে ছুটে চলে যায় বাসটা থামিয়ে। আর তাল গাছের সারি তো অবাক করার মতো, একদম সবুজ। মাঝে কয়েকটি বাঁশ গাছও আছে এবং অন্যান্য গাছও আছে দেখা যাচ্ছে। একদম লাল ধূসর পাথুরে জমি। এই সময় যদি বাসটা একটু থামতো তাহলে দারুণভাবে দেখতে পারতাম এই সুন্দর দৃশ্যটা। এখানে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ এই তো কয়েকটি বাড়ি এখনো লোকজন আসেনি। দূরে কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছি এবং তাল গাছ তো আছেই চারিপাশে। আর দূরে ওই টিলা। এখানে মানুষজন কি করে থাকেন তাই ভাবছি। না আছে জল, না আছে মার্কেট, না আছে হসপিটাল, কিছুই তো নেই। ওয়াও, একটা ব্রিজ পেরিয়ে বাস যাচ্ছে, একদম ব্রিজের ওই পারে এই দৃশ্য। বাস থেকে নেমে চলে যেতে ইচ্ছা করছে। দূরে দূরে দেখা যাচ্ছে একটি বাস সাদা রঙের। আর পুরো ল্যান্ডস্কেপটাই এখন আমার ক্যামেরায় বন্দি। দারুণ দারুণ দৃশ্য। ঘাস আছে এবং পাথুরে জমি, খেজুর গাছ। এই আমাদের বাস যাচ্ছে এই মাটির উপর দিয়ে। ওই উপর থেকে আমাদের বাস নেমে এলো। চারিদিকে ছোট ছোট পাহাড়, পাহাড় না, এগুলোকে টিলা বলা ভালো। তবে প্রচণ্ড গরম। আমি দেখিয়েছি প্রথমেই, ফোনের মধ্যে দেখাচ্ছে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ফিল লাইক 50 ডিগ্রি। পাথর পাথর, চারিদিকে শুধু পাথর। এই যে এই বাড়ি, ওইদিকে মনে হচ্ছে কিছু দর্শনীয় স্থান আছে, গেট আছে, বোঝা যাচ্ছে না, পড়তে পারলাম না। বন্ধুরা, এখন ঘড়িতে 5:40। আমাদের 3:40-এ বাস ছেড়েছিল বুদ্ধগয়া থেকে। আমরা যাচ্ছি রাজগীরে এবং এই একটি রাস্তায় মাঝখানে দাঁড় করানো হলো। লোকে একটু হাঁটাহাঁটি করবে, প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কেমন রুক্ষ গাছপালা এবং আমার ডান দিকে পাহাড়। দেখুন, এদিকে হচ্ছে আমার বাঁ দিকে হচ্ছে পাহাড়, আর আমার ঠিক বাঁ দিকে হচ্ছে প্রচুর তাল গাছ। আর এই তালের রস খাচ্ছে আমাদের গাড়ির কিছু ব্যক্তি। তবে গরমে বেড়াতে আসলে তো একটু কষ্ট হবেই। এখানে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড জোরে গাড়ি যাচ্ছে আমার ডান দিকের রাস্তা দিয়ে। ওই রাস্তার দিকে আমাদের গাড়ি যাবে।
একটা মাইল ফলক দেখেছি। এই মাইলস্টোনে কি লেখা বোঝা যাচ্ছে না। 7.6 এরকম লেখা। আমার বাঁদিকে শুধু তাল গাছ, ডান দিকে ছোট ছোট টিলা। ওই যে দূরে বাস দাঁড়িয়ে আছে, বাসের সমস্ত লোকেরা নিচে নেমে গেছে। বাসের মধ্যে প্রচণ্ড গরম। এই রাস্তাটা কত সুন্দর আমি দেখাচ্ছি। এই যে রাস্তাটা, চলে এসেছি রাজগীরের বিখ্যাত মেলা, যেটা মল মাসের মেলা হয়। প্রত্যেক 2.5 বছর অন্তর অন্তর এই মেলা হয় এবং এখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। এই মেলার আদর্শ হলো যে বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত এই মেলা হয়, দিনের বেলা হয় না। এবছর মে মাসের 16 তারিখে শুরু হয়েছে এবং জুন মাসের 16 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। খুব ভাগ্যবান। রাজগীরতে এলে অনেক কিছু দেখার আছে, সে যখনই আসবেন, কিন্তু এই মেলা দেখার সৌভাগ্য খুব কম হয়, কারণ 2.5 বছর পর পর এই মেলা হয়। এবছর 2026-এ হচ্ছে, পরেরটা হবে 2029-এ। চলে আসুন, কেমন মেলার ভিড় একবার দেখে নিন। প্রচন্ড ভিড়, দেখুন রাস্তার দুপাশে মানুষ হাঁটছে, ছুটছে এবং টোটো চেপেও যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে মেলা দেখতে আসেন। এখানে জিলিপি ভাজছে। এখানে বাচ্চাদের খেলনা, সব রকম খেলনা পাওয়া যাচ্ছে। আর একবার পার্কিং এর জায়গাটা দেখে আসছি। ওয়াও, এটা পার্কিং এর জায়গা, বিশাল বড়। অনেক পার্কিং আছে এই মেলায়। এবার আরেকটু এগিয়ে যাব মেলাটায়। এই চওড়া রাস্তা এবং বাঁদিক ডান দিক অসংখ্য দোকান। দেখুন, ফাস্ট ফুডের দোকান, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। মানুষ খাচ্ছেন, এসে বসে আছেন, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। মানুষ অনেক দূর দূর গ্রাম থেকে এখানে এসছেন। আর প্রচণ্ড আওয়াজে কান পাতা যাচ্ছে না। দুপাশে, রাস্তার দুপাশে প্রচুর বক্স বাজছে, বিভিন্ন গান চলছে। এই হচ্ছে রাজগীরের মল মাস মেলা। এ দেখুন, এখানে সং সেজেছে এবং সবাই ছবি তুলছে এবং টাকা দিচ্ছে। রাজগীরে তো মানুষ বেড়াতে আসে অনেক কিছু দর্শনীয় স্থান দেখার জন্য, কিন্তু আমি ভাগ্যবান, সেই দর্শনীয় স্থান তো সারা জীবন দেখতে পাবো। এই মল মাস মেলা একদম রেয়ার আমার কাছে এবং অনেকের কাছে রেয়ার। ওয়াও, ওইটা এখানে তো আশ্চর্য জিনিস দেখছি। দেখি আবার কি হচ্ছে এটা, ভেতরে কি সার্কাস হচ্ছে নাকি? ও আচ্ছা, বুঝতে পারছি না তো কি হচ্ছে। অনেক লোক, অনেক সবাই হাঁ করে দেখছে, একদম ফাঁক দিয়ে, গ্রিলের ফাঁক দিয়ে ছবি তুলছে। চোখ সরাচ্ছে না, একদম চোখের পলক পড়ছে না কারো। কি ব্যাপারটা কি হচ্ছে ভেতরে? ও বাবা, সব রকম ছেলে, কম বয়স থেকে বেশি বয়স। ব্যাপারটা কি? আমি তো আবার ভালো করে হিন্দিও বলতে পারি না, যে কি জিজ্ঞেস করবো, কাকে হাসবে, কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না তো। দাঁড়ান দাঁড়ান, একটু সাইডে যাই। না, এখনো বুঝতে পারছি না তো কি হচ্ছে। সবাই এত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, উঁকি মারছে। কি লেখা আছে? কি লেখা আছে? পায়েল ধামাকা অফার। ও
আচ্ছা, পায়েল গার্ল, আচ্ছা ভাইরাল গার্ল কাজল। আচ্ছা, এইসব জায়গায় সুন্দরী মেয়েরা নাচে আর টাকা দিয়ে লোকে সেই নাচ দেখে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আর যারা টাকা দিয়ে দেখতে পারে না, তারা বাইরে থেকে যেটুকু পাওয়া যায় সেটুকুনিই দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। দেখুন, একদম আমাদের কলকাতার যে দুর্গাপুজো, পুরো তেমন ভিড়, একদম হেঁটে এগিয়ে যাওয়া যাচ্ছে না। আহ, এবং ডান দিক বাঁ দিক, রাস্তার ডান দিক বাঁ দিকে দোকান, কিসের দোকান নেই, তবে বেশিরভাগ ভিড় দেখছি এই ধামাকাতে। ধামাকা মানে ওই মেয়েদের নাচ। এই দেখুন, এখানে গাড়ির গাড়ির খেলা হয়, মানে গাড়ি মানে এখানে 4 চাকা খেলা হয়, যা আমরা ছোটবেলায় দেখেছিলাম সার্কাসে বাইক। আর এখানে 4 চাকারও খেলা হয়। দেখুন, প্রায় 3 তলা সমান উঁচু। ওয়াও, এত বড় নাগরদোলা! সত্যি বলছি, এরকম নাগরদোলা আমি আর কোথাও দেখিনি। কোনো মেলায়, কলকাতা অন্তত, এই নাগরদোলা আমি দেখিনি, আমাদের বাংলাতেও দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তো বলবেন। ওই যে দেখুন আরেকটি নাগরদোলা, ওই যে দেখা যাচ্ছে। এবং শুধু এই রাস্তায় লোক না, ডান দিক বাঁ দিক অনেক গলি চলে গেছে, যেখানে আরো হাজার হাজার লোক আছে। এই যে দেখুন, এখানে একটি নৌকো, মানে নাগরদোলার নৌকো, এটা বিশাল নৌকো, আমাদের ওখানকার ছোটখাটো নৌকো নয়, বোট, নাগরদোলা বোট। মানুষ দেখুন, এখানে হাজার কি বলবো, লক্ষ লক্ষ মানুষ। এই প্রচন্ড গরমে লোকে চলে এসছে হাজার হাজার লোক। একদম দেখুন, বিশাল চওড়া রাস্তা, এই ডান দিকে বাঁ দিকে নাগরদোলা, দোকান, কি না নেই। দূরে লেখা আই লাভ রাজগীর। হেঁটে যাওয়া যাচ্ছে না, সারা রাত ধরে এই মেলা হয়, একদম বিকেল 5টা থেকে ভোর প্রায় 5টা-6টা পর্যন্ত, যতক্ষণ আলো না ফোটে। এবং গ্রামগঞ্জের বিভিন্ন মানুষ চলে আসেন এই মেলায়। দিনের বেলা এই মেলায় দোকান খোলা থাকে, কিন্তু লোকজন আসে না। ওই যে দেখুন, ওই যে দূরে আরেকটি নাগরদোলা দেখতে পাচ্ছি। ও, এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিম আইসক্রিম। এখানে সব নতুন নতুন সব জিনিস দেখা যায়। লোক যাচ্ছে এবং লোক ফিরছে। ওই দূরে দেখতে পাচ্ছেন, গার্ড দিচ্ছে টাওয়ারের উপর। আইসক্রিমের দোকান। ও, এটা হচ্ছে কি, এটা কি সি ওয়ার্ল্ড কার্নিভাল। আচ্ছা, রাশিয়ান মারমেইড শো। এখানেও একটা ভালো শো দেখাচ্ছে, জলপরীর শো। প্রচুর লোক আছে, প্রচুর লোক ভেতরে যাচ্ছেন, দেখছেন, এবং বাইরেও দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। মানে অসাধারণ, মহাকাল কি রহস্যময় মুখ। আচ্ছা, জানি না ভেতরে কি আছে, কিন্তু সময় নেই ভেতরে গিয়ে দেখার, কারণ বাস থেকে নেমে এখনো ডিনার হয়নি। সবাই হোটেলে আছে, শুধু আমি আর কয়েকজন মিলে চলে এসেছি এই মেলায়। আমাদের বাসের কেউ আসেনি এই মেলায়, কেউ জানেও না হয়তো। আমি খবর পেয়েছি একজনের কাছ থেকে এবং চলে এসেছি। ওয়াও, দেখুন দেখুন আইসক্রিম, দারুণ লাগছে না? অনেকটা আমি হেঁটে চলে এলাম, প্রায় 2 কিলোমিটারের মতো। দেখুন, কি বিশাল বিশাল নাগরদোলা, কি কত রকম দোকান, আর কি বলবো আপনাদের।
দারুণ লাগছে মেলায় এসে, প্রচণ্ড ক্লান্ত শরীর, কারণ সারাদিনের জার্নি, রাতে ভালো ঘুম নেই বাসে গরমের জন্য। ইন্ডিয়ান মার্কেট দেখুন, ওই সোজা চলে যাচ্ছে, ওইটাও বিশাল বড় মাঠ, ওইখানেও অনেক অজস্র দোকান এবং হাজার হাজার মানুষ। আর আমি চলেছি মাঝখানের রাস্তা দিয়ে। আমরা এরকম ডান দিক বাঁ দিক অসংখ্য মাঠ আছে, যেখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক সেই মাঠের দোকানে ভিড় করেছেন। বোম্বে মিনা বাজার, এখানে ইমিটেশন গয়না পাওয়া যায়। দেখুন খালি মানুষ, দেখুন পুরো কালো হয়ে আছে। কলকাতা বাজার, 150, 200, 250 টাকার পোশাক পাওয়া যাচ্ছে। এবার দেখি কাছে গিয়ে, না এখন ঢুকবো না, ভেতরে প্রচন্ড গরম। আচ্ছা, হ্যাঁ ঠিকই মেয়েদের পোশাক আছে। আচ্ছা, আবার আরেকটু এগিয়ে যাই, দেখি কতটা যাওয়া যায়, কারণ প্রায় 12টার কাছাকাছি, রাত 12টার কাছাকাছি হোটেলে ফিরতে হবে, নাহলে হোটেলের দরজা বন্ধ করে দেবে, এখনো রাতের খাওয়া হয়নি। এইখানে একটুখানি ভিড় ফিকে হয়ে এসছে, সামনে আর দেখতে পাচ্ছি আর কোনো নাগরদোলা নেই এবং কোনো ধামাকা নেই, বা রাস্তার দুধারে কোনো বড় ডেকোরেশন বা প্যান্ডেল নেই, শুধু দোকান আছে। ডক্টর বি.আর. আম্বেদকর ছোট্ট মূর্তি। এই জায়গাটা অনেকটা ভিড় কমে গেছে, দেখতে পাচ্ছেন। তার মানে মেলা প্রায় এতটাই, 3 কিলোমিটার রাস্তা, এবং রাস্তার দুদিকে জমি এবং মাঠের মধ্যে মেলা। এই রাস্তা দিয়ে মানুষ আসছেন এবং যাচ্ছেন, রাস্তার দুপাশেও বিভিন্ন দোকান আছে। কি বলবো, ওরকমভাবে বলা তো যায় না কিসের দোকান, একটা দোকানই তো হাজার হাজার জিনিস। আর এই দোকানের পেছনেও আরও মেলা আছে, মানে এই মেলার শেষ মনে হয় নেই, এবং সারা রাত যদি আমি ঘুরি তাহলে এই মেলা আমি ওই দেখুন যে ওই রাস্তা দেখালাম, ওইখানেও রাস্তা দিয়ে মানুষ ঢুকছেন এবং মেলার অংশে প্রবেশ করছেন, যেটি বললাম মাঠের দিকে বিস্তৃত। আমি এবার ফিরে যাচ্ছি। ওই দেখুন কত দোকান। এই ফেরার রাস্তায় লোক কম, হাঁটতে পারছি, কিন্তু ডান দিকে দেখুন যারা আসছে তারা মেলায় প্রবেশ করছেন। প্রচুর আলো, প্রচুর খেলনা, নতুন নতুন খেলনা। এই হচ্ছে রাজগীরের বিখ্যাত মলমাস মেলা, আমাদের যা জ্যৈষ্ঠ মাস, মলমাস মেলা। 1 মাস ধরে এই মেলা হয়, এবং আবার 2.5 বছর পর আবার যখন মলমাস পড়বে এই মেলা আবার বসবে, এবং সেটি হবে 2029-এ, 2026-এর পর 2029-এর মাঝামাঝি আবার 2.5 বছর পর এই মেলা হবে। এবং সারা রাত আমি খুব ভাগ্যবান এই মেলায় আসতে পেরে, কারণ রাজগীরের তো সব দর্শনীয় স্থান অন্য সময় দেখা যাবে, কিন্তু এই মেলায় আসা সত্যি খুব রেয়ার। রাজগীরে এসে বিখ্যাত মলমাস মেলা দেখালাম, এবার হোটেলের দিকে ফিরছে, এখন 12টা বাজে। বাই বাই, আবার দেখা হবে, ভালো থাকবেন, খুশিতে থাকবেন। আমি এবার দেখাচ্ছি সব তাড়ি খাচ্ছে কেমন, দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কেমন রুক্ষ গাছপালা, এবং আমার ডান দিকে পাহাড়, ঠিক বাঁ দিকে হচ্ছে প্রচুর তাল গাছ। আর এই তালের রস খাচ্ছে আমাদের গাড়ির কিছু ব্যক্তি। আমি এবার দেখাচ্ছি সব তাড়ি খাচ্ছে কেমন। রেডি, চলে এসেছি রাজগীরের বিখ্যাত মেলা। প্রত্যেক 2.5 বছর অন্তর অন্তর এই মেলা হয়, এবং
প্রত্যেক 2.5 বছর অন্তর অন্তর এই মেলা হয়। উপরে দেখতে পাচ্ছি পুলিশ দাঁড়িয়ে আছেন, উপরে দেখতে পাচ্ছি পুলিশ বসে আছেন টাওয়ারে। এটা একদম শেষের দিকে, এখানে এদিকে 3 জন, এদিকে 3 জন, এখানে 1 জন, এদিকে 2 জন, তার মানে 6 জন নিচে শুতে পারবে। আর উপরেও তাই। ডেকোরেশনটা দেখে নিন, অসাধারণ ডেকোরেশন।